এখন থেকে আপনার রিদমিক কিবোর্ডকে আপনার মনের মতো করে ডিজাইন করে সাজিয়ে রাখতে পারবেন। সেই সাথে আপনি আপনার পছন্দের দলের ফ্ল্যাগটাও কিন্তু থিম হিসেবে সেট করতে পারবেন। আর এর জন্য আপনাকে কোনো ধরনের অ্যাপ ইনস্টল করতে হবে না, কোনো কিছু ডাউনলোডও করতে হবে না। এটা হচ্ছে কিবোর্ডের নতুন একটি ভার্সন, নতুন আপডেট। সো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার অনুরোধ রইল। আর এই ধরনের নতুন নতুন আপডেট মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন। প্রথমত আপনি আপনার রিদমিক কিবোর্ড অ্যাপটি প্লে স্টোরে গিয়ে একবার আপডেট করে নেবেন। আপডেট দেওয়ার পর আপনি চলে আসবেন সেটিং অ্যাপে। সেটিংয়ে আসার পর সার্চ করবেন রিদমিক কিবোর্ড। তারপর রিদমিক কিবোর্ডে এখান থেকে প্রবেশ করবেন। দেন এখান থেকে এই অ্যারো বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে গুগল উইথ অপশনে ক্লিক করে আপনি আপনার একটি জিমেল সাবমিট করে নেবেন। দেন ছোট করে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, এখান থেকে এই সেটিং অপশনে একবার ক্লিক করবেন। আপনারা যদি সেটিংগুলো এইভাবেও না পান, সেক্ষেত্রে আপনারা কি করবেন, যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আগে থেকে ছিল তারা জাস্ট সেটিংয়ে আসবেন। আসার পর কিবোর্ডটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করে সেটিং অপশনে ক্লিক করে দিবেন। সেম জায়গাতে আপনারা আবারও চলে আসতে পারবেন। এখান থেকে এখন আপনি থিম অপশনের উপর ক্লিক করবেন। তো ফুটবল টিমের ফ্ল্যাগ আপনি কিভাবে এখানে অ্যাড করবেন ফ্রিতে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা আপনাদের কিবোর্ডটা ডিজাইন করবেন। ডিজাইন করার জন্য আপনাকে এখান থেকে অ্যাড নিউ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি পেয়ে যাবেন হিউজ কালার। একদম নিচে এসে আপনি এখান থেকে একে একে একটা থেকে একটা দিয়ে দেখবেন কোনটা দিলে আপনার কোন কালার হচ্ছে সেটা আপনাকে এখানে দেখানো হবে। আপনি আপনার এখান থেকে পছন্দের কালারগুলো সেট করতে পারবেন। এখানে আপনার কিবোর্ডের যে অ্যালফাবেটগুলো আছে এগুলার কালার দিতে পারবেন, কিবোর্ডের সুইচের ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, এবং কিবোর্ডের আপনার লেটার ছাড়াও যে নাম্বার কিগুলো আছে এই নাম্বারগুলোতেও আপনি চাইলে আলাদা কালার দিতে পারবেন আপনার পছন্দের মতো। তারপর এখানে যে ফাংশন বারটি দেখতেছেন কিবোর্ডের উপরে, ওই ফাংশন বারের ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারবেন। আবার ওই ফাংশনের যে সিম্বলগুলো আছে ওগুলোর কালারও আপনি চেঞ্জ করতে পারবেন। সব মিলিয়ে এখান থেকে আপনি আপনার মনের মতো করে একটা ডিজাইন করে নেবেন। এই ডিজাইনের মধ্যেও আপনি চাইলে একটি ব্যাকগ্রাউন্ডের থিম বসাতে পারবেন। তার জন্য আপনি যদি এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করেন, আপনার গ্যালারির ফটো শো করাবে। এখান থেকে আপনি আপনার পছন্দের ফটোটা সিলেক্ট করে সেভ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু ফটোটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আসুন এখন আপনি কিভাবে আপনার পছন্দের দলের ফ্ল্যাগটা আপনি জাস্ট কিবোর্ডের ব্যাকগ্রাউন্ড থিমে ইউজ করবেন, ঠিক আমার মতো। তো এখান থেকে আবারও আপনি থিম অপশনে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন ডান পাশে উপরে স্টোর নামে একটি অপশন, এই স্টোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি পেয়ে যাবেন মাত্র 5টা দেশের ফ্ল্যাগ। কেন এখানে 5টা দেশ, বাকিগুলা নাই কেন? কারণ আপনার ফোন কিংবা আপনার কিবোর্ড জানে আপনার দেশে কোন কোন দেশ নিয়ে বেশি বেশি আলোচনা হয়। সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রত্যেকের ফোনে, বাংলাদেশের প্রত্যেক ফোনেই কিন্তু কিবোর্ডের মধ্যে এই 5টা কান্ট্রির ফ্ল্যাগ সাজেশন করতেছে। সো এগুলোর বাইরে কিন্তু আপনি আর এখানে পাবেন না, দিতেও পারবেন না, অ্যাডও করতে পারবেন না। সো এখান থেকে আপনার যেটা পছন্দ ওটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে এই সুইচটা অন করে এখান থেকে সেট অপশনে ক্লিক করার পর এখান থেকে লাইট মোড এবং ডার্ক মোড অপশনের জন্য কিন্তু আপনি এখান থেকে উপরের অপশনটা সিলেক্ট করে দিলেই আপনার ওই ফ্ল্যাগটা আপনার কিবোর্ডের ব্যাকগ্রাউন্ড থিমে সিলেক্ট হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। সো যদি আপনারা অ্যাড করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনার কোন দল ফেভারিট সেটাও কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। ধন্যবাদ সবাইকে।